গুমের একটি মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপদেষ্টা তারিক সিদ্দিক সহ ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিশেষ ট্রাইব্যুনালে আদেশে বলেছে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১৯ জানুয়ারি। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। একজন মানুষ হঠাৎ করেই হারিয়ে গেলেন, নেই কোনো খোঁজ কিংবা কোনো পদচিহ্ন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এমন গুমের অভিযোগ আছে অসংখ্য। প্রসিকিউশন বলছে ওই সময়ে সরকার বিরোধীদের নেওয়া হতো বিভিন্ন বাহিনীর গোপন হেফাজতে। এর মধ্যে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারভেনশন সেল জেআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলায় আসামি শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তা। আমাদের এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের গুম কিন্তু এখনো কন্টিনিউ করছে। সুতরাং এটিও আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা কন্টিনিউইং অফেন্স হিসেবে অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয়, বরং এই যে টোটাল প্রক্রিয়া এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন। এবং আদেশের সার্টিফিকেট কপি পাওয়ার পর সার্টিফিকেট কপিতে যে ফাইন্ডিংসগুলো থাকবে সেগুলো আমরা বিবেচনা করে এই রিভিউ পিটিশনে আমরা নতুন গ্রাউন্ড সহ যথাযথ রিভিউ পিটিশন দাখিল করে আবার শুনানি করব। তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে জারি করা হয়েছে পরোয়ানা। তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আপনারা এটাও জানেন যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হয়েছে সেখানে পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই ৩টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। এদিন ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।